মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। সালাম ও কদম বুসি জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানুদ্দিন মহামানবগণের রওজা মোবারকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি আল্লাহর বন্ধু সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান শিক্ষাসমূহ। মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা জান কুল কায়নাতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শান্তির ধর্ম মুহাম্মদ ইসলামের প্রধান শিক্ষাসমূহ চারটি: আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং আশিকে রাসূল হওয়া। আমরা আজকে আলোচনা করব আত্মশুদ্ধি সম্পর্কে। মহান আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষের ভেতরেই আল্লাহর রূহ বা আত্মা ফুঁকে দিয়েছেন বলেই মানুষ আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করেছেন। মহান আল্লাহ বলেন, হযরত আদম আলাইহিস সালাম এর ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। এ প্রসঙ্গে বলেন, নাফাকতু ফিহি মির রূহি, অর্থাৎ আমার রূহ আদমের ভেতরে ফুঁকে দিলাম। সূরা হিজর আয়াত 29। আল্লাহর পক্ষ থেকে প্রতিটি মানুষের ভেতরেই রূহ ফুঁকে দেওয়া। এই রূহকে পরমাত্মা বলা হয়। আর পিতার শুক্রকীট মায়ের ডিম্বাণুতে অবস্থানের পর যে নির্দিষ্ট মেয়াদে আকৃতি ঘটিত হয়, যে প্রাণের অস্তিত্ব তৈরি হয়, সেটাকে নফস বা জীবাত্মা বলে। প্রতিটি মানুষের মাঝেই জীবাত্মার প্রাণ শক্তি যেমন কাজ করে, তেমনি পরমাত্মার শক্তিও দেহান্তরের থেকে মানুষকে সকল প্রকার সহযোগিতা করে। জীবাত্মা আগুন, পানি, বায়ু এবং মাটি, সার, নির্যাস থেকে তৈরি হয় বলে এগুলোর চরিত্র মানুষের মাঝে ষড়রিপু হিসেবে কাজ করে। এমনকি এই ষড়রিপুর প্রভাবে মানুষের ভেতরে পাপ করে জীবাত্মাকে কলুষিত করে ফেলে। আর কলুষিত জীবাত্মাকে সাধনার মাধ্যমে পরিশুদ্ধি করে জীবাত্মার অন্ধকার দূর করে রূহ বা আত্মা রূহ বা পরমাত্মা আলোক দ্বারা আলোকিত করাই আত্মশুদ্ধি বলে। নবুয়তের যুগে নবী রাসূলগণ আর বেলায়েতের যুগে অলিয়া উলিয়ায়ে কেরাম এই আধ্যাত্মিক শিক্ষা মানুষকে দিয়ে যান। এরই ধারাবাহিকতায় আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মানুষকে আত্মশুদ্ধির এই শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ চরিত্রবান হিসেবে গড়ে তুলেছেন। সাধনা ও রিয়াজতের মাধ্যমে রূহ বা পরমাত্মা এবং নফস বা জীবাত্মা সম্পর্কে জেনে জীবাত্মাকে ষড়রিপুর বেড়াজাল থেকে ছিন্ন করে পাপের কলুষিতা থেকে মুক্ত করে কিভাবে মুর্শিদের শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি অর্জন করা যায়, সম্মানিত দর্শকদের সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা উপস্থাপনা করলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।
আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।